একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন স্থানে ছড়াছড়ি হচ্ছে যে শওকত মোল্লা নামীয় একজন ব্যক্তি, যিনি পার্টির একজন নেতা, তানাকে কোনো একজন ব্যক্তি জাহান্নামের কুকুর বলেছেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। সাদাকাল্লাহুল আযীম। দেখুন, বর্তমান সময়ে আপনারা প্রত্যেকে অবগত আছেন যে একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন স্থানে ছড়াছড়ি হচ্ছে যে শওকত মোল্লা নামীয় একজন ব্যক্তি, যিনি পার্টির একজন নেতা, তানাকে কোনো একজন ব্যক্তি জাহান্নামের কুকুর বলেছেন। একটা বিষয় দেখুন, ইসলাম এমন একটা ধর্ম, যে ধর্ম কোনো ব্যক্তিকে জাহান্নামের কুকুর বলাটা দূরের কথা, কোনো ব্যক্তিকে বাঁকা চোখে দেখাও নিষেধ করেছে। যেমন দেখুন, যদি কোনো ব্যক্তি অত্যাধিক অন্যায়ও করে, তো এই অন্যায়ের কারণে আমি যদি তাকে বলি যে তুই জাহান্নামী বা তুই জাহান্নামের কুকুর, কিন্তু এই কথাটা আল্লাহ পাকের কাছে অত্যাধিক খারাপ। ছোট একটি হাদিস বলি। তো একজন ব্যক্তি ছিলেন, মুসলিম শরীফের হাদিস এবং মিশকাত শরীফের হাদিস। একজন ব্যক্তি ছিলেন যিনি সর্বদা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করতেন, এবং তার একজন বন্ধু এমন ছিল যে তিনি অত্যাধিক পাপী ছিলেন। তো সৎ বন্ধু অসৎ ব্যক্তিকে বহুবার বলেছেন, দেখো বন্ধু, তুমি সঠিক পথে চলে এসো, এই পাপাচার ছেড়ে দাও, বহুবার বুঝিয়েছেন। তো একাধিকবার বোঝানোর পরে কোনো এক কথার পরিপ্রেক্ষিতে বন্ধু বললেন, না, এ কাজ আমি ছাড়বো না, এবং বন্ধুকে বড় ছোট কথা বললেন। তো সে অত্যাধিক রাগান্বিত হয়ে তাকে জাহান্নামী বললেন, তুই জাহান্নামে যাবি। এই যে জাহান্নামে যাবি বা জাহান্নামী এই শব্দ বললেন, বলার পরে ওই ব্যক্তি মারা গেলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি কারিশমা দেখুন, যাকে জাহান্নামী বলা হলো তাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন একে জান্নাতে দিয়ে দাও। আর যে জাহান্নামী বলল, মানে যে সৎ ব্যক্তি ছিল, একে এই খারাপ গুণের কারণে জাহান্নামে দেওয়া হলো। অর্থাৎ প্রশ্ন আসে, জান্নাত জাহান্নামে তো এখন কাউকে দেওয়া হচ্ছে না, হিসাব নিকাশের পর এখন কিভাবে দেওয়া হলো? হাদিসের এমনই ব্যাখ্যা যে তাকে জাহান্নামের জন্য সিলেক্ট করা হয়ে গেল এবং তাকে জান্নাতের জন্য সিলেক্ট করা হয়ে গেল। যেমন দেখুন, যে ব্যক্তিটি সৎ ছিলেন বা সৎ আমল করেছিলেন, তিনি যখন বললেন যে তুই যে পাপ কাজ ছাড়ছি না, তুই জাহান্নামী, আমি তোকে ভালো কথা বলছি, তুই আমার এই বললি, তুই তো জাহান্নামী। এই যে জাহান্নামী শব্দ বললো, আল্লাহ পাক বললেন যে ও জাহান্নামী বলার কে? ও আমার বান্দা, এও আমার বান্দা। বান্দার উচিত যদি কোনো ব্যক্তি অন্যায় কাজ করে তাকে বলা দরকার, ভালোভাবে বলা দরকার, কিন্তু কাউকে জাহান্নামী বলা, জাহান্নামের কুকুর বলা, এই ইসলামের নজরে অত্যাধিক খারাপ। এবং কোরআনুল হাকিমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, সকল মুমিন মুসলমান এরা ভাই। এবং ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, যখন তোমাদের মধ্যে কোনো সমস্যা দেখা দেবে, অসুবিধা দেখা দেবে, ভুল দেখা দেবে, তোমরা একে অপরের মধ্যে সমাধান করে নাও। এবং ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, এই মুসলমানের সাথে দুর্ব্যবহার যাতে না হয়, এজন্য আল্লাহকে ভয় করতে থাকো, আল্লাহ পাকের বিধান আদায় করতে থাকো। যদি তোমরা আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের প্রতি রহম করা হবে, দয়া করা হবে, অনুগ্রহ করা হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে, পাপীদেরকে বা যারা খারাপ কাজ করছে তাদেরকে যেন আমরা বাঁকা চোখে না দেখি, জাহান্নামী না বলি, এবং অত্যাধিক পাপিষ্ঠ আমরা মনে না করি। তাদেরকে আমরা বলবো, দেখুন আপনি যে পথে আছেন এটা ঠিক নয়, এগুলো অন্যায় করে, আপনি সরে আসুন। কিন্তু আমি বিরক্ত হয়ে তাকে যে জাহান্নামী বলবো, এটা অন্যায় এবং চরম অন্যায়। আল্লাহ পাক আমাদের এই সকল খারাপি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।